আর বাদাই কই ভাই গো কতদিন হইয়া আসছে ভাই সব কেন আগুয়ায় না হইন না বহুত গার্জেন টকল আমরা গেছে ইয়া কই সবক আগুয়ায় না কেন একে খতম দেয় না কেন আপনার ছাত্র আপনার হরুতে এগু আপনার ছেলে মেয়ে আইয়া দেখবা হাজিরিত কতদিন আইছে ই খবর নাই আইয়া কই ভাই গো আগুয়ায় না কেন খালি মসাবে একটা মক্তব্য 150 ছাত্র থাকে কোনো কোনো গাঁও মহল্লা ছোট হইলে 50-60 পরিবার থাকে তে হরুতা মসজিদ হইলে কি সবচেয়ে বেশি আর উস্তাদ একজন নতুবা দুইজন বড় মসজিদ হইলে মুহতারাম হাজিরিন ইকরাম তে একজন শিক্ষককে 60-70টা হরুতা 100টা হরুতারে কিলা তাই কন্ট্রোল দিবা এগু তো কন্ট্রোল দেওয়া একটা সমস্যা সবক লোয়া দেওয়া বাদর মা হরুতারে মসজিদে কন্ট্রোল দেওয়া বহুত বড় কথা গতিকে মুহতারাম হাজিরিন ইকরাম আমরা প্রত্যেকে গার্জিয়ান টকলে প্রথমে যেগুলা সবক মসজিদে দেই ওগুলা বাড়িতে কমসে কম আধা ঘন্টায় পড়িতে এর বাদে স্কুলে বার করো তখন দেখবা এই হরুতার কোরআন শরীফ ঠিক আছে মাসলা মাসাইল ওয়াজিব ফরজ সুন্নাত সমস্ত ঠিক আছে আর আমি যদি খালি মেসাউর করে ছাড়ি দেই বলে না মাসাব আছে এটা পড়াইবা আর মা বাপ মোবাইল লইয়া ব্যস্ত মারিবার নামাজ পড়ের কিনা বেটি বড় অফিসরা মোবাইল আছে তো আর ওটা লইয়া সারা ব্যস্ত মুহতারাম হাজিরিন ইকরাম তো আমরা মূল মাকসাদ হইল কি আমার কোরআন কারীম রে সহি শুদ্ধ করে তেলাওয়াত শিখতাম ছোট এবং বড় কোরআন কারীমের প্রতি আমরা গুরুত্ব দিতাম মুহতারাম হাজিরিন ইকরাম এই কোরআন কারীমের সঙ্গে থাকলে কিতা হইব আমি আপনাদের সামনে মুখতাসর হিসেবে সামান্য একটা ঘটনা কইয়া এই কোরআন কারীম এমন এক বস্তু কিয়ামতের দিন সবচেয়ে বড় সুপারিশ করনেওয়ালা কোরআন কারীম তা আর এই কোরআন কারীমের সুপারিশ আল্লাহ পাক রব্বুল আলামিনে কবুল করিয়া জান্নাতের মধ্যে দাখিল করেন মুহতারাম হাজিরিন ইকরাম কিতাবের মধ্যে লিখিছে যারা দুনিয়ার মধ্যে দেখুন জানে কোরআন কারীমের লাগে যারা সম্পর্ক থাকে এই কোরআন কারীমের লাগে যারা সম্পর্ক থাকে এরারে আল্লাহ তাআলা সম্মানী বানাইলেন কইবা আপনারা মাত হরুতায় মাত মাতিও না মাত বন্ধ করে উঠাউটি যারা হরুতা যাইতে কি যাও কি আর মাঝখানে মাতার বাদে জেহেন অন্য বাইদি যাইবে গতিকে আপনারা হরুতায় বিলকুল মাত কথা বন্ধ করে নেন মুহতারাম হাজিরিন ইকরাম তো আমি কথা আসলাম কথা যে কোরআন কারীমের লাগি যারা সম্পর্ক জড়িবে কোরআন কারীমের লাগি যারা সব সময় সম্পর্ক থাকবো এরার সম্মান আল্লাহ তাআলা বৃদ্ধি করিয়া দিলায় এরার সম্মান আল্লাহ তাআলা বাড়াইয়া দিলায় কেমনে তার সামান্য তার উদাহরণ হইল গিয়া যে সময় কাপড় যেগুলো থাকে বাজারও এগুলো তো দাম থাকে না এই কাপড়টা যে সময় কাপড় দিয়ে বস্তনি বানানি হয় কোরআন কারীমের তখন এই বস্তনি কারণে দাম বাড়ি যায় সম্মান বাড়ি যায় বাঁশবিরের মধ্যে বাঁশ আছে তার অত দাম নাই কিন্তু বাঁশ দিয়ে যে সময় রেহাল বানানিও এই রেহালও তো ইয়া কোরআন কারীম তিলাওয়াত করা হয় তখন এই রেহালের দাম বাড়ি যায় সম্মান বাড়ি যায় বাড়েন না ওলা কোরআন কারীমের লাগে আপনার আমি সম্পর্ক যদি লাগাই তে আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনি তো আমার ওলা সম্মান আল্লাহ তাআলা বৃদ্ধি করিয়া দিব এবং দুনিয়া এবং আখিরাত আল্লাহ তাআলা কামিয়াব করিয়া দিব মুহতারাম হাজিরিন ইকরাম আমি সামান্য একটা ঘটনা কইয়া যে এই কোরআন কারীমের লাগে সম্পর্ক লাগাইলে কোরআন কারীমের দায়িত্ব কতখান আমরা জান্নাত পর্যন্ত পৌঁছাইবার দায়িত্ব মুহতারাম হাজিরিন ইকরাম কোরআন ওয়ালা ব্যক্তি যখন মারা যায় মারা যাওয়ার পর তার আত্মীয় স্বজনরা তাকে যখন কাফন পরানো হয় কাফন পরানোর সময় কোরআনওয়ালা ব্যক্তির যখন কাফন পরানো হয় কাফন পরানোর সময় সেই কাফনের ভিতরে একজন অপূর্ব সুন্দর যুবক ঢুকে যায় এই অপূর্ব সুন্দর যুবক নাই উনি হলেন কোরআন কারীমের রূপ ধরে গঠন ধরে সেই কোরআন কারীম এই কোরআনওয়ালা ব্যক্তি মারা যাওয়ার পরে সেই কোরআন কারীম একদম সুন্দর অপূর্ব সুন্দর যুবকের গঠন ধরে সেই কাফনের ভিতরে অপূর্ব সুন্দর ঢুকে যান আরে আল্লাহর বান্দা খুব গভীরভাবে মনোযোগ দিয়ে শুনেন যখন সেই কোরআনওয়ালা ব্যক্তিকে কবরস্থানের মধ্যে লইয়া যাওয়া হয় যাওয়ার পর যখন কোরআন কারীমওয়ালা মারা যায় মারা যাওয়ার পরে যখন কবরস্থানের মধ্যে লইয়া যাওয়া হয় যাওয়ার পর সেই আল্লাহর বান্দাকে যখন দফন করা হয় দফন করার পর আত্মীয় স্বজন যখন কবরস্থান থেকে চলে আসে আসার পর দুইজন ফেরেশতা আসেননি না কবরস্থানে দুইজন ফেরেশতা আইননি সওয়াল জবাব লাগিয়া মুহতারাম হাজিরিন ইকরাম কবরস্থানের ভিতরে দুইজন ফেরেশতা সওয়াল জবাব করার লাগিয়া সেই সময় আসার পর দেখবেন সেই কাফনের ভিতরে একজন অপূর্ব সুন্দর যুবক ফেরেশতারা বলবেন এই যুবক তুমি এখান থেকে সরে যাও
সেই যুবক বলবো ফেরেশতা আমি এখান থেকে সরে যেতে পারবো না, কারণ হলো এই আল্লাহর বান্দায় দুনিয়ার জমিনের মধ্যে বসে বসে আমাকে তিলাওয়াত করেছে। এই আল্লাহর বান্দায় যখন গরম কারেন্ট নাই, ফ্যান নাই, ওই সময় আমাকে ভুলে নাই, আমাকে তিলাওয়াত করেছে। যখন ঠান্ডার সময় এত বেশি ঠান্ডা, রাত তাহাজ্জুদের সময় উঠিয়া উযু বানাইয়া আল্লাহর বান্দায় আমাকে তিলাওয়াত করেছে। যখন শরীরের মধ্যে অসুখ হয়েছে, অসুখ হওয়ার পর আমাকে বলে নাই, সেই সময় এত কষ্ট সহ্য করিয়া আমাকে তিলাওয়াত করেছে। আমাকে দুনিয়ার যে বলে নাই, আমি তাকে কিভাবে কবরের মধ্যে বলবো? মুহতারাম হাজিরিন ইকরাম, এই কোরআনে কারীমে জবাব দিব কিতা ফেরেশতারে, বলে এই বান্দা দুনিয়ার জমিনের মধ্যে আমাকে তিলাওয়াত করেছে, আমাকে লাই সম্পর্ক রাখছে, ঠান্ডার সময় আমারে ফাউরিছে না, এত ঠান্ডার সময় উঠিও আমাকে তিলাওয়াত করেছে, এবং গরমের সময় কারেন্ট নাই, ফ্যান নাই, কোনো সময় ইলাও হয়, ওই সময় তো আমাকে বলছে না, আমাকে তিলাওয়াত করেছে। আমার দায়িত্ব এবং কর্তব্য হইল গিয়া এই আল্লাহর বান্দাকে জান্নাতের মধ্যে পৌঁছাইবার দায়িত্ব। আপনার তোর যদি কোনো খাম থাকে ফেরেশতারে কইবা, হে এই সুন্দর যুবক কোরআনে কারীমে জবাব দিবা, আপনার তোর যদি কোনো খাম থাকে তাহলে তুমি তাই এই মোরদার লাগিয়ে তোমার তান খাম শেষ করিলাম, আমি এখান থেকে হরতাম পারতাম। খেয়ে জবাব দিব, বুঝা যান মা জি, খেয়ে জবাব দিব কোরআনে কারীমে, এই কোরআনে কারীমে জবাব দিব যে আমি এখান থেকে হরতাম পারতাম না। তুমি তাই ফেরেশতার যদি কোনো সওয়াল জবাব তাকে করিলাম, কিন্তু আমার দায়িত্ব হইল গিয়া জান্নাত পর্যন্ত পৌঁছাইবার দায়িত্ব। মুহতারাম হাজিরিন ইকরাম, এরপরে ফেরেশতা হলে কইতরা তান তান সওয়াল জবাব করিলাইবা, কিন্তু এই কোরআনে কারীমে জান্নাতের মধ্যে রেশমের বিছানার মধ্যে নিয়া তানরে শুয়াইয়া এরপরে ওখান থেকে বিদায় লই। কোরআনে কারীমে, এই কোরআনে কারীম যদি আমরা পুরা 24টা ঘন্টার মধ্যে আমরা কাজের মধ্যে ব্যস্ত থাকি, কিন্তু আমরা একটা রুল রেগুলেশন বানাই, এই কোরআনে কারীম প্রত্যেক দিন কমসে কম 15 মিনিট, আধা ঘন্টা, 30 মিনিট ওলা একটা রুটিন বানাই। আমরা যারা তিলাওয়াত জানি কমসে কম বার করিয়া 1 পারা, আধা পারা, 2 রুকু, 3 রুকু, 1 পাওয়া আমরা তিলাওয়াত করার চেষ্টা করব নি ইনশাআল্লাহ। ওয়াজ খালি শুনলে হইতো না, ওয়াজ শোনার অভাব নাই, বয়ান খালি শুনলে হইতো না, কিতা করা লাগবে? আমলের উপায়িত করা লাগবে। আপনার আমার আমলের মধ্যে আমরা ফিট করা লাগবে। তো আমরা এখন বুঝতাম পারছি কোরআনে কারীমে আমরা প্রত্যেকরে যারা কোরআনওয়ালা এরা এখানো পর্যন্ত পৌঁছাইব জান্নাতের মধ্যে রেশমের বিছানার মধ্যে শুয়াইয়া এরপরে ওয়াপস হইব। ফেরেশতা আপনারে জবাব দিবা, তোমার তান কাম শেষ করিল, কিন্তু ফেরেশতা হলে তো কারোর সামনে সওয়াল করেন না। এই কোরআনে কারীমে আমরা এতটুকু পৌঁছাইবার দায়িত্ব একমাত্র কোরআনে। মুহতারাম হাজিরিন ইকরাম,